গুড ইভিনিং ফ্রেন্ডস। আমি কয়েকদিন ধরেই অনেকদিন পরেই দেখা হয়েছে আপনাদের সাথে। আমি কয়েকদিন ধরেই একটা সাবজেক্ট নিয়ে খুব স্টাডি করছিলাম, নিট এক্সাম নিয়ে। ওটার মধ্যে আমাদের যেগুলো বাচ্চারা এক্সাম দিয়েছে, টোটাল আসাম ইন অল ওভার ইন্ডিয়া, তাতে সব বাচ্চারাও কিছু সুইসাইডও করেছে। এটাতে আমি বহুত দুঃখিত। আমাদের যে বর্তমান প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী ওই ব্যাপার নিয়ে খুব ভালো ইনিশিয়েটিভ নিয়েছে। আমি এখানে একটা জিনিস আপনাদেরকে বলতে চাই বন্ধুরা, যদি আপনারা জীবনে কখনো ভালো কাজ করেন, তারপরে না আবার ইচ্ছা যাবে যে আরও ভালো কাজ করি, তারপরে যদি একটু অ্যাপ্রিসিয়েশন পায় তারপর আবার ভালো কাজ করি। মোদিজি ইজ লাইক দ্যাট। উনি হয়তো প্রথমবার ওনার স্টেটে গুজরাট, যখন আমি এই কাশ্মীর গিয়েছিলাম তখন ওনার শুনেছিলাম। তাছাড়াও আগেও ওনার ব্যাপারটাতে যখন উনি প্রাইম মিনিস্টার হয়ে আসছেন, হয়তো প্রথম কি ওনার ছিল, কিন্তু উনি যখন একটার পর একটা ভালো কাজ করছেন, অ্যাপ্রিসিয়েশন পাচ্ছেন, ভালো কাজ করছেন, অ্যাপ্রিসিয়েশন পাচ্ছেন না, ওই মানুষটা এখন ওনার 77 ইয়ার্স। ওনাকে আর কি লাগে? টাকা পয়সা লাগে না, ওনাকে কি লাগে? সম্মান লাগে। অলরেডি অনেক সম্মান পেয়েছেন। এখন ওনাকে কি লাগে? আমাদের দেশ, আমার দেশ, আমাদের দেশ। আমাদের মানে আমরা সবসময় স্কুলকে বলি আওয়ার স্কুল, ঠিক মোদিজি বলে যে আমাদের এই পুরা ভারতবর্ষ 140 কোটি মানুষ যে উনার পরিবারের কোনো মানুষ যেন অসুবিধাতে না থাকুক। পরিবারের যখন আমাদের দাদু বাবাদের বাবারা কখনো চায়নি যে পরিবারের সদস্য অসুবিধাতে থাকুক? তো উনি আমাদের গার্জিয়ান। কোনো হয়তো ভুল, ছোটো মোটো তো ভুল হতেই পারে, কিন্তু আমি সনাতনী বাঙালিদেরকে একটা রিকোয়েস্ট করব, এই রাহুল গান্ধী পরিবারের ব্যাকগ্রাউন্ড তো আপনারা জানেন না। ও জাবরা, দেশের জাবরা, নোংরা মনোবৃত্তির মানুষ। যে ও এখন চাচ্ছে যে ও ওই যে বিদেশ থেকে ফান্ড আসবে না, এটাতে ওনার কি সমস্যা? সমস্যা এটাই, দেশে আন্দোলন, দেশে যে বোম, এই যে পল্টন বাজারে যে আজকের থেকে 30 বছর আগে যখন পল্টন বাজারে বোম পেটেছিল, আমার বাবা কোনো রকম বেঁচে আসছে বিভিন্ন জায়গায়। একবার আমিও ওই বোমের বলছিল যে মেঘদূত হল, মানে গুয়াহাটির মেঘদূত হলে নেপালি মন্দিরে বোম, কেরমন করে দৌড়িয়ে দৌড়িয়ে ভেগে এসেছি আপনারা জানেন না। কংগ্রেস পার্টি দেশের নোংরা পার্টি, আর ওর সাথে ওই সব যে লাস্ট বেঞ্চে বসা বাচ্চাগুলা, লাইক মমতা দিদি, লাইক অখিলেশ যাদব, সব লাস্ট বেঞ্চের। এখন ওরা বসে কি করবে? এক নোংরা একটা রাজনীতি করতে চাচ্ছে, আর মুসলিমকে ওটাতে ভিক্টিমাইজ করছে। আমি সকল ইসলামিক ভাইদেরকেও বলবো যে আপনারা রাহুল গান্ধীকে করবেন না। আমি কমসে কম যে 5টা স্টেটের ব্যাপার বলবো যেগুলা অনুদান দেওয়া হয়, হসপিটালের মধ্যে যেগুলা ফ্যাসিলিটি দেওয়া হয়, তার মধ্যে আমি বলে দিই, আমি ওগুলা সব জায়গায় কাজ করেছি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে। ইউপি, বিহার, উড়িষ্যা, বাঙ্গাল, আসামের পুরা নর্থ ইস্ট, প্রত্যেকটা গলিতে গিয়ে আজকেও আমি বলছি, চ্যালেঞ্জ করে বলছি, যদি সরকার বেনিফিট দিচ্ছে, হসপিটাল বেনিফিট দিচ্ছে, আর টোটাল বেনিফিটের 95% ইসলামিক ভাই বোনেরা নিচ্ছে, আমার ওইটাতে কোনো অসুবিধা নাই। কিন্তু অসুবিধা হলো যেন নরেন্দ্র মোদীকে সহায়তা করুন, ওনার সাথে থাকুন, ইজ দ্য পারফেক্ট লিডার। এবং আমাদের এই 2001-এ মানে 2000-এর বা যুগ পুরুষ, এই যে 2100 সনের যুগ পুরুষ, যেটা পুরা পৃথিবীর দিকে আগে রাস্তা দেখাবে। ধন্যবাদ, থ্যাংক ইউ।